ফিরে এলাম বিরতির পর। ফের জলস্তর বাড়লো তিস্তার। বন্ধ তিস্তা বাজার হয়ে দার্জিলিং থেকে কালিম্পং যাওয়ার রাস্তা। এই মুহূর্তে সেই ছবি দেখাবো। তিস্তার আবারও তিস্তা বাজার হয়ে দার্জিলিং থেকে কালিম্পং যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে, কারণ তিস্তার জল কিন্তু আবারও বাড়তে শুরু করেছে। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কিছুদিন আগেই আমরা দেখেছি যে উত্তরবঙ্গে যে লাগাতার ভারী বৃষ্টিপাত হচ্ছিল, তার কারণে কিন্তু বেশ কিছু রাস্তা ভেঙে যায়। বেশ কিছু জায়গায় কিন্তু যে ব্রিজ বা সেতু ছিল, সেই সমস্তগুলো ভেঙে যায় জলের তোড়ে। এবং সেক্ষেত্রে যে যোগাযোগ ব্যবস্থা, সেই যোগাযোগ ব্যবস্থা কিন্তু সম্পূর্ণ ব্যাহত হয়ে গিয়েছিল। আবারও সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, কারণ যে খবর আসছে যে দার্জিলিং থেকে কালিম্পং যাওয়ার যে রাস্তা তিস্তা বাজার হয়ে, সেই রাস্তা কিন্তু ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ তিস্তার জল বাড়তে শুরু করেছে আবারও। উত্তরবঙ্গে আবারও বিপর্যয়ের সম্ভাবনা এবং তিস্তার জল বাড়তে শুরু করেছে রীতিমতো। এবং সে কারণে কিন্তু দার্জিলিং থেকে কালিম্পং যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। তিস্তা বাজার হয়ে দার্জিলিং থেকে কালিম্পং যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা কিন্তু আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ তিস্তার জল বাড়ছে। এবং সেক্ষেত্রে দুর্যোগের আশঙ্কা থাকতে পারে, কোনো দুর্ঘটনা ঘটতে পারে, সেই আশঙ্কা থেকেই কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে দার্জিলিং থেকে কালিম্পং যাওয়ার রাস্তা। ফুলে ফেঁপে উঠেছে তিস্তা, এবং সেক্ষেত্রে তিস্তার জল বাড়ায় বিভিন্ন জায়গায় কিন্তু জল ঢুকতে শুরু করেছে ইতিমধ্যে, এবং সে কারণেই বন্ধ করে দেওয়া হয়েছে তিস্তা বাজার হয়ে দার্জিলিং থেকে কালিম্পং যাওয়ার রাস্তা। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি অংশুমান চক্রবর্তী। অংশুমান, জানা যাচ্ছে দার্জিলিং থেকে কালিম্পং যাওয়ার রাস্তা, যেটা তিস্তা বাজার হয়ে যায়, সেই রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে কারণ তিস্তার জল বাড়ছে। এই মুহূর্তে কি ছবি রয়েছে সেখানে? দেখো, বিগত কয়েকদিনের পরে কিন্তু আজ সকালবেলায় আবার যে কালিম্পং থেকে দার্জিলিং যাওয়ার যে রাস্তা, অর্থাৎ তিস্তা বাজারের মধ্যে দিয়ে যে রাস্তাটা যায়, সেই রাস্তা কিন্তু তিস্তার জলে আবার প্লাবিত হয়েছে। যদিও দেখা গেছে যে এই বছরে বর্ষার শুরুতেই কিন্তু মাঝে মাঝেই প্লাবিত হচ্ছে, যার ফলে কিন্তু কালিম্পং এর সঙ্গে দার্জিলিং এর যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাচ্ছে। অপরদিকে যদি 10 নম্বর জাতীয় সড়কের কথা বলি, সেই 10 নম্বর জাতীয় সড়ক আজকে প্রায় 28 দিন হয়ে গেল। 28 দিন ধরে কিন্তু রাস্তাটা সমস্তভাবে বন্ধ রয়েছে। এইভাবে যে পাহাড়ে যদি বৃষ্টি হয়, সেক্ষেত্রে কিন্তু তিস্তার জল বৃদ্ধি হচ্ছে, তিস্তার জল বৃদ্ধি হয়ে এই বিপর্যয়গুলো ঘটছে। এবং গত বছর নভেম্বর মাসে যে তিস্তাতে বিপর্যয় হয়েছিল, যে লোনাক নদীর হ্রদ ফেটে যে প্লাবিত হয়েছিল বিস্তীর্ণ অঞ্চল, তারপরে কিন্তু তিস্তার নাব্যতা অনেকটাই কমে গেছে, নদীটা পলিতে ভরে গিয়েছে। এবং যারা ভূতত্ত্ববিদ এবং যারা এই নিয়ে দেখাশোনা করছেন, তারা কিন্তু পরিষ্কারভাবে বলেছেন যে গত 1 বছর যে পরিমাণ পলি পড়েছে, সেটা কিন্তু গত 20 বছরে যে পরিমাণ পড়ে, প্রায় তার সমান। যার ফলে কিন্তু তিস্তার নাব্যতা হারিয়ে প্লাবিত হচ্ছে এইভাবে তিস্তা বাজার সহ অঞ্চল, এবং যার ফলে কিন্তু মানুষ দুর্ভোগে পড়তে হচ্ছে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায়। একেবারে রাস্তা তো বন্ধ হয়ে গেছে, সেক্ষেত্রে কি বিকল্প রাস্তা খোলা হয়েছে? দেখো, এই মুহূর্তে যে রাস্তাটা বন্ধ হয়েছে কালিম্পং থেকে দার্জিলিং যাওয়ার রাস্তা, সেটা বিকল্প রাস্তা বলতে একটাই রাস্তা আছে এই মুহূর্তে। সেটাতে সম্পূর্ণটা ঘুরে সে লাভা হয়ে যেতে হচ্ছে। সেক্ষেত্রে প্রায় 5 ঘন্টার মতো সময় লাগবে দার্জিলিং এ যাওয়ার জন্য। সাধারণ মানুষ কিন্তু আটকেই বসে রয়েছে। খুব কারো যদি প্রয়োজন না থাকে, সেক্ষেত্রে তারা কিন্তু দার্জিলিং যাচ্ছে না। শুধু দার্জিলিং কেন, তাদেরকে যদি শিলিগুড়িতেও আসতে হয়, তাহলেও কিন্তু তাদের যাতায়াতের রাস্তাটা বন্ধ। যেই রাস্তাটা একমাত্র রাস্তা, সেটা হচ্ছে লাভা হয়ে তাদেরকে ঘুরে আসতে হবে। অংশমান, আমরা কয়েকদিন আগেই দেখেছিলাম যে যে ভারী বর্ষণ হচ্ছিল, সেই কারণে কিন্তু বেশ কিছু জায়গায় আমরা দেখেছি দার্জিলিং সিকিমের যে ধস নামছিল। এবার কি সেই রকমের কোনো ছবি দেখা যাচ্ছে যে ধস নেমেছে বা সেই কারণে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে? দেখো, এবারে যে বর্ষাটা হয়েছে, সেটা অতি বৃষ্টিতে ভারী বর্ষা হয়েছে, যার ফলে কিন্তু গোটা পাহাড় জুড়ে বিভিন্ন অংশে ধস নেমেছে। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিলিগুড়ি থেকে সিকিমের সংযোগকারী 10 নম্বর জাতীয় সড়ক। এবং 10 নম্বর জাতীয় সড়ক একাধিক জায়গায় ধস নেমেছে, যার ফলে কিন্তু এই রাস্তাটা প্রায় বহুদিন প্রায় মাঝখানে হতে চলল, প্রায় বন্ধ হয়ে রয়েছে। অপরদিকে যদি শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার প্রধান সড়ক, অর্থাৎ হিলকাট রোড, সেই হিলকাট রোডের পাগলা ঝড়ের কাছে ধস নেমে রাস্তা এতটাই
বসে গেছে, যার ফলে সেই রাস্তাতে চলাচল বন্ধ। হুম। শুধু দার্জিলিং যাওয়ার জন্য এই মুহূর্তে রোহিণী রাস্তা এবং পাংখাবাড়ি দুটো রাস্তাই খোলা রয়েছে। যদিও রোহিণীর রাস্তায় একটু ধস নেমেছিল, যদিও সেটা ধস পরিষ্কার করিয়ে এখন সেটা যান চলাচল স্বাভাবিক করা বেশ হয়েছে। বেশ আপাতত কিন্তু ধন্যবাদ অংশুমান।